বাজার থেকে ক্রয় করে আনা চালানি তরমুজ খেয়ে অসুস্থ একই পরিবারের ৫ জন। ঘটনা গত সোমবার গভীর রাতে বিলোনিয়া শহরের নেতাজি পল্লী এলাকায়। সেদিন রাত ১০টা নাগাদ বাড়ির সকলে মিলে তরমুজ খেয়েছেন। রাতের দিকে তাদের শুরু হয় পেট ব্যথা এবং পেট খারাপ। এছাড়া সকলের বমিও হতে থাকে। ভোরের দিকে সকলে বিলোনিয়া মহকুমা হাসপাতালে গিয়ে ভর্তি হন। শুরু হয় চিকিৎসা। পরে ধীরে ধীরে তাদের শারীরিক অবস্থা স্বাভাবিক হতে শুরু করে। যদিও এখনো সবাই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ডাক্তার জানান, চিকিৎসা চলছে, চিন্তার কোনো কারণ নেই। তরমুজ থেকে এই ঘটনা হয়েছে কিনা তা পরীক্ষা করার জন্য কোনো সুযোগও নেই। একই পরিবারে ৫ জন তরমুজ খাইয়া নাকি অসুস্থ হইয়া ভর্তি, এটা নিয়ে আপনি কি দেখলেন? হ্যাঁ, একদম সত্যি। একই পরিবারের ৫ জন পেশেন্ট, ৪ জন ফিমেল এবং একজন পুরুষ লোক। এরা একই পরিবারের। কালকে রাত্রিরে যখন আমরা জিজ্ঞেস করলাম ওনারা বললেন যে কালকে রাত্রিরে তরমুজ খেয়েছিলেন সবাই মিলে, এবং তারপরে ভোরবেলার থেকে ওনাদের জ্বর, পাতলা পায়খানা, এই সমস্ত ভমিটিং, এই সমস্ত উপসর্গ দেখা দেওয়ার পরে ওনারা হাসপাতালে এসছেন। ওনাদেরকে আমরা হাসপাতালে ভর্তি করেছি এবং যথারীতি ওনাদের চিকিৎসাও শুরু হয়েছে। সবাই এই মুহূর্তে ভালো আছেন, স্টেবল আছেন, চিন্তার কিছু নেই। তবে আমি আপনাদের মাধ্যমে সবার কাছে রিকোয়েস্ট করব, আমাদের এই সাব ডিভিশনের যারাই আছেন, যখনই দোকান থেকে কোনো জিনিসপত্র কিনবেন একটু দেখে নেবেন, একটু যাচাই করে নেবেন। ভয়ের কোনো কারণ নেই। হয়তো ওনাদের কোনো কারণে ওনাদের ফুড পয়জনিং জাতীয় কিছু একটা হয়েছে, যেটার চিকিৎসা আমাদের হাসপাতালে হচ্ছে। তার জন্য প্যানিক করার বা ভয়ের কিছু নেই, শুধুমাত্র একটু সতর্ক থাকবে। এটা মানে তরমুজের মধ্যেই কিছু ছিল নাকি? হয়তো, যদিও ওনাদের কাছে অবশিষ্ট কোনো তরমুজ পরীক্ষার জন্য ওনারা রাখেননি, ফেলে দিয়েছেন সবটাই। তো তার জন্য আমরা কনফার্মভাবে বলতে পারছি না। তবে ওনাদের যে হিস্ট্রি, যেটা ওনারা বললেন, সেটা দেখে একটাই জিনিস মনে হচ্ছে যে হয়তো সেই তরমুজের মধ্যেই কিছু ছিল, যার কারণে ওনাদের এই সমস্যা।